This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রতিবাদে তথাকথিত শোকর প্রতিবাদ নয় কিন্তু তাই তো অনেকে তার মধ্যে আহ্লাদিত হয়েছে। যদি তুমি কালকে দেখো শুভেন্দু অধিকারীর মুখ চোখ ভিডিওতে, তো দেখে মনে হবে শুধু আহ্লাদিত হয়েছে যে একটা পাওয়া গেছে 26-এর আগে একটা ঘটনা। কখনো হয় না, তাকে শোকের মধ্যে থাকা উচিত ছিল। তাহলে সেও দাঁড়িয়ে সেকুলারিজম, ধর্মরক্ষতা তাকে আক্রমণ করছে। তাহলে টেরোরিস্ট আর এক লাইনে দাঁড়িয়ে গেল শুভেন্দু। ওরা বলে যে সব মুসলমান সন্ত্রাসবাদী নয়, কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলমান কেন? আমি বলি যত আইএসআই এজেন্ট ধরা পড়ে তারা সব বিজেপি কেন? সব বিজেপির লোকরা কিন্তু আইএসআই এজেন্ট নয়, কিন্তু কেন যত আইএসআই ধরা পড়ে আইএসআই এজেন্ট তারা সব বিজেপি হয় কেন? দুই, ওদের রাগ মার্ক্সবাদীদের ওপরে, কমিউনিস্টদের ওপরে, সমাজতন্ত্রীদের ওপরে, সেকুলারিস্টদের ওপরে। কারণ উভয় ধর্মের যারা মৌলবাদী এবং সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক, তারা তো ধর্মকে ভিত্তি করে ধর্মকে শেষ করতে চাইছে ধর্মীয় উস্কানি দিয়ে। এবং এখানে কিছু দালাল দেখবে শো কল্ড জার্নালিস্ট নাম করে এখন মেসেজ পুশ করে, তাদের পোস্ট দেখবে তারা এখন সেকু মাকুমিয়ে ধরেছে। আচ্ছা, ওখানে কাশ্মীরে যে ঘটনা ঘটছে, ওখানে মার্ক্সবাদী বা সেকুলার কী দরকার আছে? তার সঙ্গে জওহরলাল নেহরু জয়, তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় জয়। 2014 পর থেকে এখনও পর্যন্ত উড়ি থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কতগুলো ঘটনা ঘটলো, নিরাপত্তারক্ষী এবং সাধারণ মানুষের প্রাণ গেল। এবং তার জন্য প্রধানমন্ত্রী 2014 15 আগস্টে যখন সরকারে এসেছিলেন, বলেছিলেন আমাদের সরকার চলবে, তার ভিত্তি হবে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, দায়বদ্ধতা ওদের কাছে, ট্রান্সপারেন্সি এবং দুটি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। তাহলে আজকে দাঁড়িয়ে এই সরকারকে তো নিজেকে প্রশ্ন করতে হবে যে ঘটনাগুলো ঘটছে তার স্বচ্ছতা কোথায়, কোত্থেকে কী ঘটছে তদন্ত করে জানাতে হবে। তো কেন আজ পর্যন্ত হলো না? আর দুই হচ্ছে কেন তোমার গিয়ে কাউকে অ্যাকাউন্টেবল করা হবে না? লেফটেন্যান্ট গভর্নর হতে পারে, ক্যাবিনেট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারেন, কাউকে তো একটা সময় দায়িত্ব নিতে হয়। জাতীয়তাবাদী আপাত দৃষ্টিতে একটা খুব ভালো কথা, কিন্তু তারপরে আসলে যেটা হয় সেখানে ন্যাশনালিজমকে, কালচারকে, সংস্কৃতিকে, জাতীয়তাবাদকে এবং ধর্মকে গুলিয়ে দেওয়া হচ্ছে। তা তো নয়, একটা জাতি তো তার মধ্যে নানা জাতি, নানা ধর্ম, নানা ভাষা আমাদের মতো দেশে। সেখানে যখন এক জাতি এক ধর্ম করে জাতীয়তাবাদে উস্কে দেওয়া হচ্ছে, তখন বাকি অংশ যদি, তাহলে গুড ফ্রাইডেতে আহমেদাবাদে চার্চে হামলা করা হলো, মিশনারি স্কুলে হামলা করা হলো, তাই তার ভারতবাসী নয়? সংবিধান তো বলেছে সে নিজের মতো ধর্ম করতে পারে। প্রশ্ন হচ্ছে কেন? এটাই জন্য তো রাজনীতি হচ্ছে। বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে ধর্মের নামে ভাগ করো আর দুর্নীতি করে রাজ করো। এতদিন রাষ্ট্রপতির শাসন ছিল, এখন ওটা ইউনিয়ন টেরিটরি, রাজ্য নয়, তার মানে কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা তাদেরকে করো যারা 370 যখন তুলে দেওয়া হয়েছিল, আমরা বারবার বলেছিলাম এটা সমস্যার সমাধান নয়, সমস্যাটা বাড়ানো হলো। কারণ বাজপেয়ী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা তার থেকে সরে আসা হলো। এমনকি নরসিংহ রাও বলেছিলেন যে কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে মোর অটোনমি, তার মানে বলেছিলেন স্কাই ইজ দ্য লিমিট। তাহলে এগুলো তো একটা সরকারের প্রতিশ্রুতি একটা জনগণকে। এখন দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান, কালাজান সমাপ, ভ্রষ্টাচার সমাপ। তাহলে মিথ্যে বলেছেন, বলতে বাধ্য হচ্ছি, ভুল বুঝিয়েছেন। তারপরে বিদেশ থেকে সব ডেলিগেটসদের নিয়ে এসে বলা হলো যে ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়ার পরে দেখো কীরকম শান্তি বিরাজ করছে। ব্রিটিশ পার্লামেন্টের লোকজনকে নিয়ে আসা হয়েছিল, আমাদের দেশের লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি। তাহলে কাশ্মীরের সমস্যার সমাধান করতে হলে আমাদের দেশের অভ্যন্তরে, আমাদের সংবিধানের মধ্যে করতে হবে। এটা আমরা বলছি না, অটল বিহারী বাজপেয়ীও বলেছিলেন। কি বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন? কাশ্মীরের সমস্যার সমাধান হবে, আমি তার কথা বলছি, কোট আনকোট, ইনসানিয়ত, জমহুরিয়ত, কাশ্মীরিয়ত, তার উপর দাঁড়িয়ে হবে। আজকে যা হচ্ছে, তাহলে ইনসানিয়ত, মানবতা কোথায়? জমহুরিয়ত 73 পরে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হলো, এবং কাশ্মীরিয়ত যে কোনো, আমাদের উত্তর ভারত হোক,
উত্তর পূর্ব ভারত হোক, আমাদের এই বাংলার বুকে হোক, সবার ভাষা, সংস্কৃতি, সভ্যতার যে ধারা আছে সেটা বহন করবে, এটা ভারতীয় সংবিধান এই গ্যারান্টিটা দেয়। সেটা কোথায় গেল? কাশ্মীর সংযুক্তিকরণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কোথায় গেল? এসব প্রশ্ন করার সময় না, কিন্তু যেহেতু প্রশ্ন বললে বলে সেখান থেকে মুখ ঘুরিয়ে যাতে নিজে আয়নার সামনে না দাঁড়াতে হয় সেই জন্য তারা এখন তারস্বরে চিৎকার করছে। এটা দেখবে ওই পিকে একটা সিনেমা এসেছিল, যখনই ওখানে কোনো যুক্তির কোনো প্রশ্ন করা হতো তখন সমস্যায় বলা হতো হই করে ভজন করো, যাতে আসল প্রশ্নটা ধামাচাপা পড়ে।